হ্যালো, আমি মনোজ মজুমদার, ফিটনেস কনসালটেন্ট। তোমাদেরই একজন। এসএমএস আসছিল যে দাদা বাংলায় কিছু ফিটনেস টিপস দাও, বডি বিল্ডিং টিপস দাও, শুধুমাত্র তোমাদের জন্য, নতুন এবং প্রথম স্বাস্থ্য। মনোজ মজুমদার ভারতীয় বডি বিল্ডিং এ প্রথম ও একমাত্র ভারতীয় যিনি 2015-তে উত্তর আমেরিকার ওহিও সিটিতে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতা আর্নল্ড ক্লাসিক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক নিয়ে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। আজকের টপিক হচ্ছে ভুঁড়ি। তো জেনারেলি এই ভুঁড়ি কেন হয়? ভুঁড়ি হওয়ার অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, এটা জিনগত হতে পারে। নাম্বার 2, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। নাম্বার 3, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বসে কাজ। অফিস গোয়ার্স যারা আছেন, অফিসে বা দোকানে বসে বসে কাজের জন্য তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, তো সেই জন্য কি হয়, ভুঁড়িটা অনেকটাই হয়ে যায়। এবং ভারতীয় খাদ্য অভ্যাস, স্পেশালি বাঙালি খাদ্য অভ্যাস, আমরা করি কি, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট খাই, তারপরে 11টা নাগাদ ভাত খেলাম, এবং আবার দুপুরে লাঞ্চ টাইম হলো, লাঞ্চ টাইমেও আবার সেই একই ভাত খেলাম, সবজি 1 পিস মাছ দিয়ে বা 2 পিস মাছ দিয়ে খেলাম, আবার বিকেলে চা বিস্কিট খেয়ে রাতে আবার ভাত খেলাম। তো এতে কি হয়, আমাদের খিদেটা বেশি পেয়ে যায়। আমাদের খিদেটা যখন বেশি পেয়ে যায় তখন কি হয়, আমরা একবারে স্টাফিং করি। কারণ আমাদের হচ্ছে স্যাটাইটি সেন্টার যেটা আছে ব্রেনে, সেটা হচ্ছে হিপোক্যাম্পাসে রয়েছে। তো সেটা যতক্ষণ অবধি না স্যাচুরেশন হচ্ছে ততক্ষণ অবধি আমরা খেতে থাকি, মানে চোখের খিদেতে আমরা খেতে থাকি, এবং খেয়ে খেয়ে পেট যখন ভরে যায়, না এবার ভরে গেছে পেট, এবার কি হয়, 1 ঘন্টায় আমাদের 300 থেকে 400 ক্যালোরি হজম হচ্ছে। কিন্তু আমরা এত টু মাচ ক্যালোরি খেয়ে নিচ্ছি যে তার ফলে কি হচ্ছে, আমাদের এই খাবারগুলো পেটে থেকে যাচ্ছে এবং পেটের পেশিগুলো লুজ হয়ে যাচ্ছে। যেমন ধরো একটা বেলুন শ্রিঙ্ক অবস্থায় আছে, তুমি রেখে দিয়েছো, ওটা শ্রিঙ্ক থাকবে, কিন্তু এটাতে জল ভরে তুমি রেখে দাও, কি হবে, কিছুদিন পরে বেলুনের যে শেপটা নষ্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি আমাদের সাথেও তাই হয়। আমাদের স্টমাকটাও যখন ফুল অফ ফুড হয়ে যায় তখন কি ওটার পেশিগুলো, খাবারগুলো তো হজম হতে সময় লাগবে এবং অতগুলো খাবার হজম হবে না, তখন কি পেটের পেশিগুলো ঢিলে হয়ে যায় এবং সাথে সাথে গ্যাস এবং অ্যাসিডের সমস্যা হয়। তো এই জন্য কতগুলি ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে। যেমন অনেকে ভাবে যে আমি জিমে গেলাম বা সকালে হাঁটলাম, এক্সারসাইজ করলাম, আমার ভুঁড়ি কমে যাবে। একদম ননসেন্স। শুধু হাঁটলে বা জিম করলে বা পেটের ব্যায়াম করলে ভুঁড়ি কমবে না। ভুঁড়ি কমার 90% মেডিসিন হচ্ছে ডায়েট প্ল্যান। তোমাকে ফলো করতে হবে সায়েন্টিফিক ডায়েট প্ল্যান। এটা তোমাকে একজন ডায়েট কনসালটেন্ট পারবে দিতে, বা একজন কোয়ালিফাইড ট্রেনার তোমাকে এটা প্রোভাইড করতে পারবে। বাট একটা ওভারঅল আমি যদি বলি, তাহলে এটা করতে হবে, প্রথমে তোমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে, আমাদেরকে হজম প্রক্রিয়াটাকে ভালো করতে হবে, অর্থাৎ আমাদের যাতে গ্যাস অ্যাসিড না হয়। কারণ গ্যাস অ্যাসিডের ফলেও কিন্তু তোমার ভুঁড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমার খিদে অটাইমে পাবে, তোমার খাবারগুলো হজম হবে না, তো এই সমস্যাগুলো রয়েছে। সেই জন্য প্রথমেই কি করতে হবে, হজম প্রক্রিয়াকে বাড়ানোর জন্য তোমাকে রেগুলার বেসিসে ডায়েটের মধ্যে তোমাকে সারাদিনে কি করতে হবে, রাতে তুমি মরু ভিজানো জল রাখতে পারো, সকালে খেয়ে নিতে পারো খালি পেটে। তোমার খাবারের মধ্যে তুমি জোয়ান ইউজ করতে পারো, যেগুলো ন্যাচারাল আমাদের ঠাকুমাদের টিপস, যে সেটা তোমাদের কিন্তু গ্যাস অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেবে, হজম প্রক্রিয়া ভালো হবে। এবং অবশ্যই সারাদিনে খাবারটাকে 3 বার না খেয়ে, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের বদলে 6টা খাবারে ভাগ করে নিতে হবে। অর্থাৎ তুমি সকালে মর্নিং ব্রেকফাস্ট যেমন তুমি করতে পারো, তুমি ওটস খেতে পারো, ডালিয়া খেতে পারো, ব্রেড খেতে পারো, অবশ্যই ব্রাউন ব্রেড, এবং আটার রুটি খেতে পারো, যে কোনো কিছু। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি প্রোটিনের মধ্যে এগস রাখতে পারো। তো এইগুলো সকালবেলা একটু ভালো হেভি ডায়েট, আমরা এটা সবাই জানি যে সকালে ব্রেকফাস্ট শুড বি হেভি। তো ব্রেকফাস্ট নিলে তারপরে তুমি 11টার দিকে তুমি যখন অফিস বেরোচ্ছ তখন তুমি অফকোর্স ভাত খাবে, এবং ভাত খেলে কি হবে, যেহেতু সকালে ব্রেকফাস্টে হেভি করেছো, সেই জন্য তখন তোমার খাবারের পরিমাণটা কিন্তু কমে যাবে, অর্থাৎ ভাতটা কমে যাবে, এবং অবশ্যই স্যালাড ইউজ করবে। তারপরে ধরো তুমি 12টা, 12:30টার দিকে তুমি ফ্রুটস রাখতে পারো। যেমন ভুঁড়ি কমানোর জন্য, মেয়েদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে 4-5টা ফ্রুট আছে, যেমন তরমুজ আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার আনারস আছে, মৌসম্বি আছে, এখন কমলা লেবুর সিজন, কমলা লেবু রয়েছে, এবং আনারস রয়েছে। এই সমস্ত ফলগুলো তোমার কিন্তু ডায়েট চার্টে অবশ্যই থাকবে। এরপরে চলে আসি লাঞ্চে তোমার অ্যাম্পল পরিমাণ তোমার স্যালাড লাগবে। স্যালাডের মধ্যে টমেটো মাস্ট, ছেলেদের জন্য তো টমেটো মাস্ট। টমেটোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর মধ্যে লাইকোপিন
যেটা রয়েছে সেটা তোমাদের প্রস্টেটকেও ভালো রাখবে। তো সুতরাং স্যালাডের মধ্যে শসা, টমেটো, গাজর, মূলো এগুলো তোমরা রাখতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ধরো আফটারনুনে অর্থাৎ বিকেল বেলাতে তখনও একটা তোমার খাবার রাখবে, সেটা তুমি ছাতু রাখতে পারো বা সকালের মতো ওটস রাখতে পারো, ডালিয়া রাখতে পারো, আটা রুটি খেতে পারো, তার সাথে সবজি খেতে পারো। হ্যাঁ, তো এই সমস্ত প্রোটিনস রাখতে পারো। যারা ধরো তোমার ননভেজ রয়েছে তাদের তো ঠিক আছে, যারা ভেজ রয়েছে তারা পনির রাখতে পারো, ছানা রাখতে পারো, এই সমস্ত খাবারগুলো রাখতে পারো। নেক্সট হচ্ছে যেটা করবে ডিনার শুড বি লাইট, এটা আমরা সবাই জানি। এবং লাইটের মধ্যে কি করব, যদি রুটি আর ভাত দ্যাট ইজ দ্য সেম থিং, বাট কি হয় রুটিটা গুনে খাওয়া যায়, তুমি দুটো রুটি খেলে, কিন্তু ভাত কি হলো একটু নিতে 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 পরিমাণটা বেশি হয়ে যায়। তো তুমি যেটাই খাও পরিমাণ মতন খাও, অল্প পরিমাণ খাও, স্যালাড রাখবে, ডাল রাখবে, অর্থাৎ প্রোটিন, কার্বসের এবং ফ্যাট সামান্য পরিমাণ, এগুলো ব্যালেন্স রাখবে। সো ব্যালেন্স ডায়েট তুমি যদি ফলো করো তোমার ভুঁড়ি এমনিই কমে যাবে। এর সাথে তোমার এক্সারসাইজ করলে কি হবে, ওই যে তোমার ক্যালোরি বার্নটা হবে। তুমি যে অনেকগুলো খাবার খেয়ে নিচ্ছ তার ফলে তোমার দেখা গেল হাইট ওয়েট হিসাবে তোমার দেখা গেল 2200 ক্যালোরি দরকার, তুমি খেয়ে নিয়েছো 2500 ক্যালোরি। তো 3000 ক্যালোরিটা একটা বার্ন করতে হবে, সেই জন্য তুমি জিমে গিয়ে একটু লাইট এক্সারসাইজ, একটু কার্ডিও ট্রেনিং, হ্যাঁ যেমন স্কিপিং, জগিং রয়েছে এগুলো করবে, বা তুমি সকালবেলা হাঁটতে পারো যেটা তোমার ক্যালোরি বার্ন করবে। এবং তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করতে পারো, ফার্স্ট ডায়েট নিতে পারো, সেটা হচ্ছে উষ্ণ গরম জলের মধ্যে লেবু এবং মধু 1 চামচ, এটা খেলেও তোমার ভুঁড়ি অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। ইট টেক্স টাইম, 3 মান্থস তুমি করো কন্টিনিউয়াসলি এবং ইউ উইল গেট রেজাল্ট, এটা আমার বিশ্বাস। অবশ্যই আমার এই টিপস যদি তোমার ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার নেক্সট ভিডিও তোমার মোবাইলে ঘন্টি বাজিয়ে দেয়। থ্যাংক ইউ।